ওয়েলকাম ভিউয়ার্স, আমাদের বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে আপনাদের যাদের পুরনো জন্ম সার্টিফিকেট রয়েছে সেই পুরনো জন্ম সার্টিফিকেটটিকে আপনারা যারা ডিজিটাল করতে যাচ্ছেন কীভাবে ডিজিটাল করবেন, ডিজিটাল করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। এছাড়াও জানাবো আপনাদের যাদের বার্থ সার্টিফিকেটে ভুল রয়েছে সেই ভুলটি আপনারা সংশোধন করে কীভাবে ডিজিটাল সার্টিফিকেটটি পাবেন, সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ভিডিওর এই অংশে আমরা আলোচনা করব আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো প্রথমেই বলে রাখি, বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার জন্য এখনও পর্যন্ত কোনো অনলাইন সিস্টেম চালু হয়নি, অর্থাৎ আপনারা এটি অনলাইনে করতে পারবেন না। বার্থ সার্টিফিকেটটি ডিজিটাল করতে গেলে সেটি আপনাদেরকে অফলাইনেই করতে হবে। আপনারা যদি গ্রাম থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে লোকাল পঞ্চায়েত থেকে এই সার্টিফিকেটটি বানিয়ে নিতে হবে। এছাড়াও আপনারা যদি শহর এলাকা থেকে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের পৌরসভা থেকে সার্টিফিকেটটি বানাতে হবে। এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ প্রসেসটি আপনার সামনে তুলে ধরবো। সর্বপ্রথম বলা হয়েছে আবেদনকারীর অরিজিনাল জন্ম সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনাদের যে পুরনো হাতে লেখা সার্টিফিকেটটি রয়েছে সেই অরিজিনাল সার্টিফিকেটটি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। পরের পয়েন্টটিতে বলা হয়েছে আপনার যদি বাবা মা থাকে সেক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, অর্থাৎ আপনার বাবা অথবা মায়ের এই চারটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদেরকে নিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট এই চারটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা অরিজিনাল এবং জেরক্স সঙ্গে করে নিয়ে যাবেন। পরের পয়েন্টটিতে বলা হয়েছে বাবা অথবা মা না থাকলে, অর্থাৎ আপনাদের যদি বাবা অথবা মা কেউ যদি মারা যান সেক্ষেত্রে আপনাদের আইডেন্টি সার্টিফিকেট বাই রেজিস্টার ও সাব রেজিস্টার, অর্থাৎ আপনাদের পঞ্চায়েত বা পৌরসভার ক্ষেত্রে আপনাদের এই ডিপার্টমেন্টে যিনি আছেন রেজিস্টার অথবা সাব রেজিস্টার, আপনাদেরকে ওনার থেকে একটি সার্টিফাইড ডকুমেন্টস নিতে হবে। তো আপনার যদি বাবা মা না থাকে সেক্ষেত্রে আবেদনকারীর অরিজিনাল জন্ম সার্টিফিকেট সঙ্গে করে নেবেন। এছাড়া আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট যেটি বললাম এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিতে হবে। এছাড়াও আপনাদেরকে অতিরিক্ত যে ডকুমেন্টস নিতে হবে সেটি হলো আইডেন্টি সার্টিফাইড বাই রেজিস্টার ও সাব রেজিস্টার, অর্থাৎ আপনাদের পঞ্চায়েতে যিনি আছেন রেজিস্টার বা সাব রেজিস্টার তেনার থেকে যে কোনো একটি সার্টিফাইড ডকুমেন্টস আপনাদেরকে নিতে হবে। এর পরের পয়েন্টটিতে বলা হয়েছে জন্ম সার্টিফিকেট সংশোধন আবেদনকারীর কোর্টের এফিডেভিট, আধার কার্ড, অর্থাৎ আপনার যদি বার্থ সার্টিফিকেটে ভুল থাকে আপনারা প্রথমে সেই ভুলটি সংশোধন করে তারপর আপনার ডিজিটাল সার্টিফিকেটটি হাতে পাবেন। এর জন্য আপনাদেরকে কোর্টের এফিডেভিট বানাতে হবে। আপনাদেরকে কোর্টের এফিডেভিট বানাতে হবে, সেখানে লিখতে হবে যে আপনার নাম এই, আপনার বাবার নাম এই, আপনার বার্থ সার্টিফিকেট যেটি লেখা আছে এবং আপনার যে কোনো একটি ডকুমেন্টসে যেটি সঠিক লেখা আছে দুটো নাম একই, সেটি আপনাকে উল্লেখ করে কোর্টের একটি এফিডেভিট বানিয়ে নিতে হবে। সেই কোর্টের এফিডেভিট এবং কিছু ক্ষেত্রে আপনাদেরকে আধার কার্ডটিও সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো এইভাবে খুব সহজেই আপনারা পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে আপনাদের পুরনো বার্থ সার্টিফিকেটটি আপনারা ডিজিটাল করে নিতে পারবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনারা যদি গ্রাম থেকে হয়ে থাকেন তো পঞ্চায়েত থেকে আপনারা এটা করিয়ে নেবেন, এবং আপনারা যদি শহর এলাকায় বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা এটি পৌরসভা থেকে করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের প্রসেসিং চার্জ বাবদ কিছু টাকা নেওয়া হতে পারে। তো এইভাবে আপনারা খুব সহজেই এই ডকুমেন্টসগুলি দিয়ে আপনাদের পুরনো বার্থ সার্টিফিকেটটি আপনারা অনায়াসে ডিজিটাল করে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট আপডেটটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন।